আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক, সুপ্রিয় সহকর্মী, শিক্ষার্থী বন্ধুরা এবং যারা আজকে এই অনলাইন ক্লাস দেখছেন, আপনাদের সবাইকে পঞ্চগড় অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের একটি নির্দিষ্ট পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি টপিক নিয়ে আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের পড়াশোনা শুরু করি। শুরুতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের পড়াশোনা শুরু করবে শিক্ষার্থী বন্ধুরা। আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ মঞ্জুর হাসান, সহকারী শিক্ষক হিসাবে ভাইজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি, তেঁতুলিয়া, পঞ্চগড়। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের মহাবিশ্ব পাঠের পৃথিবীর গতি নিয়ে আজকে আলোচনা করব। চলো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই স্ক্রিনে লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছ? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিপূর্বে 14 শ্রেণীতে যখন ছিল তখন এই সম্পর্কে জেনেছো। বলতো কিসের ছবি এটা? হ্যাঁ, এটি হচ্ছে আমাদের সৌরজগতের ছবি। সৌরজগতে কি আছে তোমরা বলতে পারবে? হ্যাঁ, তোমরা আগে জেনেছো যে সৌরজগতে কেন্দ্রে রয়েছে সূর্য এবং সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ এবং গ্রহকে কেন্দ্র করে বিভিন্ন উপগ্রহ গুলো পর্যায়ক্রমে সূর্যকে আবর্তন করছে। এখন এখানে তোমরা লক্ষ্য করো, যেখানে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ক্রমান্বয়ে ঘুরতেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারবে যে আমরা কোন গ্রহে বাস করি? হ্যাঁ, আমরা পৃথিবী নামক গ্রহে বাস করি। তার অর্থ হচ্ছে যে সূর্যের চারপাশে আমাদের যে পৃথিবী গ্রহ আছে সেটাও আবর্তন করছে বা ঘুরছে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি ছবি দেখি। ছবি তুমি কি দেখতে পাচ্ছ? যেখানে লক্ষ্য করো, সূর্য, সূর্যের পাশে যে গ্রহটি দেখতে পাচ্ছ যে পৃথিবী, পৃথিবী ঘুরছে। পৃথিবী একটি নির্দিষ্ট গতিতে ঘুরছে। এটাকে আমরা কি বলতে পারি? যখন সময়ের পরিপ্রেক্ষিতে কোনো বস্তু তার অবস্থান পরিবর্তন করে সেটাকে আমরা তার গতি বলি। এটাকে আমরা বলতে পারি, কি বলতে পারি আমরা? পৃথিবীর গতি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে পৃথিবীর গতি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আজকে পাঠের শিরোনামটা লিখে নাও যে আজকে আমরা পৃথিবীর গতি সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখবো যে আসলে পৃথিবী কিভাবে ঘুরে। এসব আমরা একটা ছবি দেখি। ছবি তোমরা ভালোভাবে লক্ষ্য করো, যেখানে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে এবং পৃথিবী নিজেও ঘুরছে। এটাই হচ্ছে পৃথিবীর গতি। পৃথিবী এভাবেই পর্যায়ক্রমে সূর্যকে পদার্পণ করে ঘুরতেছে। তাহলে পৃথিবী নিজ আবর্তনের সাথে সাথে সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরছে। এটাই হচ্ছে পৃথিবীর গতি। তোমরা ভালো করে একটা ছবি লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, যে সূর্যের চারপাশে ঘুরছে এবং সাথে সাথে পৃথিবী নিজেও আবর্তন করছে। এটা হচ্ছে পৃথিবীর গতি। এখানে আবর্তন বলতে পৃথিবীর যে ঘূর্ণনটা সেটাকে বলা হয় আবর্তন।
শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা ছবি দেখি যে পৃথিবী যে ঘুরছে কিভাবে ঘুরছে। তোমরা পাশের ছবিতে লক্ষ্য করো যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে এবং পৃথিবী নিজেও ঘুরছে। পাশের ছবিতে লক্ষ্য করো সূর্যের চারপাশে ঘুরছে এবং পৃথিবী নিজেও ঘুরছে। তাহলে আমরা পৃথিবী যে ঘুরছে পৃথিবীতে যে গতিটাকে মূলত পৃথিবীর গতি হচ্ছে দুই ধরনের। পৃথিবীর গতি হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে আহ্নিক গতি। আহ্নিক গতি কোনটা শিখাতে বন্ধুরা? এই ছবিতে লক্ষ্য করো তোমরা, এখানে দেখতে পাচ্ছ যে পৃথিবী ঘুরছে, নিজ অবস্থানে ঘুরছে। এটি হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। পাশের ছবিতে লক্ষ্য করো সূর্যের চারপাশে যে ঘুরছে এটাকে আমরা বলবো বার্ষিক গতি। এবং শিক্ষার্থী বন্ধুরা এই আহ্নিক গতি এবং বার্ষিক গতি আলোচনার আগে আমাদের কিছু শব্দের অর্থ জেনে নেওয়া প্রয়োজন। চলো আমরা সেগুলো জেনে নিই। এটা ছবি লক্ষ্য করো তোমরা, এই পৃথিবী ঘুরছে। এখানে আমরা যে শব্দটি জানবো সেটি হচ্ছে অক্ষ কি। অক্ষ কি তোমরা লক্ষ্য করো যে পৃথিবী একটা নির্দিষ্ট যে কাঠির উপরে ঘুরছে। এটা আসলে জ্যোতিষবিজ্ঞানীরা কল্পনা করেছেন যে পৃথিবীতে একটা কাল্পনিক রেখা রয়েছে। এই কাল্পনিক রেখাটা হচ্ছে যেটা পৃথিবীর কেন্দ্র বরাবর ছেদ করেছে, সেটাকে জ্যোতিষবিজ্ঞানীরা বলেছেন অক্ষ। তাহলে আমরা বলতে পারি অক্ষ হচ্ছে যেটা নির্দিষ্ট ছবি দেখো অক্ষ। পাশে একটা ছবি দেখো সেখানে বন্ধুরা যে লক্ষ্য করো তোমরা, এখানে তোমরা লক্ষ্য করো যে কেন্দ্র বরাবর একটি রেখা ছেদ করছে। এটাকে আমরা এভাবে বলতে পারি যে অক্ষ হচ্ছে কোন বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আরেকবার জেনে নাও যে অক্ষ হলো কোন বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা জানবো যে পৃথিবীর গতি দুই ধরনের, একটি হচ্ছে আহ্নিক গতি, একটি হচ্ছে বার্ষিক গতি। চলো আজকে আমরা জেনি যে আহ্নিক গতি কি। তোমরা আমার হাতে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে একটি ভূগোল। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, এটি হচ্ছে একটি ভূগোল। এটি দেখো ঘুরছে, এই যে ঘুরছে ঠিক পৃথিবীও এভাবে ঘুরছে। এবং তোমরা লক্ষ্য করো যে এখানে মাঝখানে একটি আমরা দেখতে পাচ্ছি গোলকে যে কাঠির মতো রয়েছে। আসলে জ্যোতিষবিজ্ঞানীরা কল্পনা করেছেন যে এরকম একটি রেখা যেটা পৃথিবীর মাঝ বরাবর ছেদ করছে। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা দেখে নিই যে আহ্নিক গতি কি। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করে স্ক্রিনে তোমরা যে এটাকে যদি আমরা পৃথিবী ধরে নিই তাহলে পৃথিবী এই যে ঘুরছে, আমরা কিছুক্ষণ আগে জেনেছি অক্ষ। অক্ষ হচ্ছে কোন বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। এই যে অক্ষ, এটাকে আমরা বলবো অক্ষ। এই অক্ষের উপর পৃথিবী ঘুরছে এবং পৃথিবীর যে কাল্পনিক অক্ষরেখাটা সেটা উত্তর থেকে দক্ষিণ মেরু বরাবর ছেদ করে এবং এটা কিছুটা হেলে রয়েছে। পৃথিবীর যে অক্ষরেখাটা সেটা কিছুটা হেলে রয়েছে। দেখো পৃথিবী তার অক্ষরের বরাবরে আবর্তন করছে। এটাই হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। তাহলে আহ্নিক গতি কি? নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে আহ্নিক গতি বলে। আমি আবার বলছি, নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে আহ্নিক গতি বলে। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো যে এখানে ঘুরছে পৃথিবী,
তারা অক্ষের উপরে। এই যে ঘুরছে পৃথিবী, যদি এখান আমরা লক্ষ্য করি, আবার যদি এখান থেকে আমাদের শুরু হয়, আবার পর্যায়ক্রমে সেই জায়গায় ঘুরে আসতে পৃথিবীর নির্দিষ্ট সময় লাগে। সে সময়টা কত সেটা আমরা জানবো, যে নিজ অক্ষের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত ঘন্টা সময় লাগে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, নিজ অক্ষের চারদিকে পৃথিবী ঘুরে আসতে 23 ঘন্টা 56 মিনিট সময় লাগে, যা একটি দিনের সময়। কত সময় লাগে শিক্ষার্থী বন্ধুরা? 23 ঘন্টা 56 মিনিট, যা একটি দিনের সময়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো, আমরা জানলাম আহ্নিক গতি কি, অক্ষ কি, এবং যে পৃথিবী তার নিজ অক্ষে ঘুরে আসতে কত সময় লাগে। আচ্ছা তোমরা বলো তো আহ্নিক গতি কি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে আহ্নিক গতি বলে। নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে আহ্নিক গতি বলে। আচ্ছা এবার দেখো তো অক্ষ বলতে কি বোঝায়? আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম অক্ষ বলতে কি বোঝায়। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। আর পৃথিবীর যে অক্ষরেখা সেটা হচ্ছে কি, যে পৃথিবীর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আহ্নিক গতির সম্বন্ধে জানলাম, এখন আমরা বার্ষিক গতি সম্পর্কে জানব। তার আগে বার্ষিক গতি সম্বন্ধে জানার আগে আমাদের আরেকটি শব্দের ব্যাখ্যা জানা প্রয়োজন, সেটি হচ্ছে কক্ষপথ। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে বা প্রদক্ষিণ করছে, কিন্তু দেখো এই যে একটা রেখা দেখতে পাচ্ছি, সেটাকে বলা হয় কক্ষপথ। আমরা যে পথে চলাচল করি সেটা এই ধরনের কোন পথ নয়, এটা হচ্ছে বিজ্ঞানীরা, জ্যোতিষবিজ্ঞানীরা তারা গবেষণা করে কল্পনা করেছেন যে পৃথিবী এবং অন্যান্য যে গ্রহসমূহ যে পথে সূর্যকে আবর্তন করছে সেটাকে আমরা বলবো কক্ষপথ। তাহলে যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। তোমরা আমার সাথে আবার বলো, যে পথে পৃথিবী ও অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। চলো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বার্ষিক গতি সম্পর্কে জানব। বার্ষিক গতি কি? আমরা এর আগে জেনেছি যে পৃথিবী নিজ অক্ষে আবর্তন করছে, সাথে সাথে সূর্যের চারপাশেও আবর্তন করছে। সূর্য লক্ষ্য করো যে পৃথিবী আবর্তন করছে, সাথে সূর্যের চারপাশেও আবর্তন করছে। তাহলে এই যে সূর্যের চারপাশে যে পৃথিবী প্রদক্ষিণ করছে বা আবর্তন করছে, এটাই হচ্ছে তার বার্ষিক গতি। সূর্যের, তুমি দেখে নাও একটু, যে সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথ পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। সেখানে তোমরা এই লক্ষ্য করো যে নির্দিষ্ট কক্ষপথে বলছে। যদি আমাদের গ্রহগুলো আলাদা আলাদা নির্দিষ্ট কক্ষপথ নামে যদি একই পথে ঘুরতো, তাহলে কিন্তু গ্রহদের মধ্যে সংঘর্ষ হতো, তাহলে আমাদের পৃথিবী একসময় ধ্বংস হয়ে যেত। এখন তোমরা বলো শিক্ষার্থী বন্ধুরা, যে এই যে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে কতদিন সময় লাগছে? আমরা এর আগে জেনেছি যে পৃথিবী তার নিজ অক্ষে আবর্তন করতে সময় লাগতেছে 23 ঘন্টা 56 মিনিট, কিন্তু সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধু, দেখো তোমরা লক্ষ্য করে স্ক্রিনে যে সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর 365 দিন 6 ঘন্টা সময় লাগে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানলাম যে আহ্নিক গতি এবং বার্ষিক গতির সম্বন্ধে বিস্তারিত জানলাম। এখন তোমরা পুস্তকে 54 পৃষ্ঠা করো। এই যে আমাদের বই দেখতে পাচ্ছ তোমরা, আমাদের প্রাথমিক বিজ্ঞান বই, সেই বইয়ের 54 পৃষ্ঠা বের করো এবং একটু নীরবে তোমরা পড়ো। হ্যাঁ আমি একটু পড়ে দিচ্ছি। দেখো যে পৃথিবী গতি, পৃথিবী কিভাবে ঘোরে? পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। অন্যান্য গ্রহের মতো পৃথিবী ও সূর্যের চারপাশে নির্দিষ্ট পথে ঘুরে। যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে।
আমরা কি জানছি যে পথে পৃথিবীর অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর 365 দিন 6 ঘন্টা সময় লাগে। সূর্যের চারিদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপর ঘুরছে। নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান পৃথিবীর গতিকে পৃথিবীর আদি গতি বলে। নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর 23 ঘন্টা 56 মিনিট সময় লাগে, যা একটি দিনের সমান। অক্ষ হলো কোন বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। পৃথিবীর অক্ষরেখাটি একে উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে। পৃথিবীর অক্ষরেখাটি কিছুটা হেলে রয়েছে। তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা স্ক্রিনে লক্ষ্য করি। আমাদের পড়া হয়ে গেলে তোমাদের আমি কিছু প্রশ্ন দিচ্ছি। তোমরা প্রথমে তোমাদের খাতা এবং কলম নিয়ে নাও এবং প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে ফেলো। পৃথিবীর গতিগুলো কি কি? বার্ষিক গতি কি? সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? কক্ষপথ বলতে কি বোঝায়? নিজ অক্ষের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত ঘন্টা সময় লাগে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রশ্নগুলো খাতায় ভালো করে লিখে নাও। আমি আরেকবার বলছি, পৃথিবীর গতিগুলো কি কি? বার্ষিক গতি কি? সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? কক্ষপথ বলতে কি বোঝায়? নিজ অক্ষের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত ঘন্টা সময় লাগে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বাসায় লিখবে। প্রশ্নের উত্তর লিখা হলে তোমরা বাড়িতে যে তোমাদের অভিভাবক রয়েছে, তোমাদের বাবা মাকে তোমরা দেখাতে পারো, অথবা তোমাদের স্কুল খোলার পর তোমাদের যে বিশেষ শিক্ষক রয়েছে তাকে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে মূল্যায়ন করে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো ছাড়াও আমি তোমাদের বাইরে আরেকটি কাজ দিচ্ছি যে আমরা তখন জানলাম যে আসলে পৃথিবী কিভাবে ঘুরছে। আমরা জানলাম যে পৃথিবী নিজ অক্ষে আবর্তন করছে এবং সূর্যের চারপাশেও নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে। এই সম্পর্কে তোমরা কিছু লিখবে। পৃথিবী কিভাবে ঘুরে, এটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এই সম্পর্কে তোমরা লিখবে। লিখে তোমরা তোমাদের বিদ্যালয়ের শিক্ষককে, শ্রেণী শিক্ষককে, স্কুল যখন তোমাদের করবে তখন তোমরা দেখাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। আবার কোনোদিন দেখা হবে অন্য কোনো বিষয়ে, নির্দিষ্ট কোনো পাঠ নেই। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।